আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে সবজি খিচুড়ি রান্না করে দেখাবো। তা খিচুড়ি রান্না করার উপকরণ হিসেবে নিয়েছি দুটো ডিম, ভাজা জিরে, গরম মশলা, বেগুন এবং ফুলকপি, একটা আলু, সরিষার তেল, ঝাল, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল এবং চাউল। যতক্ষণে ভিডিও চলছে ততক্ষণে আপনার নরম কোমল হাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আনারুল টিভির সঙ্গে থাকুন এবং মজার মজার রেসিপি দেখতে থাকুন এবং ফেসবুক পেজটাও ফলো করতে পারেন আনারুল টিভি 420। এখন আনাজপাতিগুলো কুটে বেছে নেব। সব থেকে মজার ব্যাপার হলো এই, আমার নিজের জন্য রান্না করে খাওয়া হয়, ভিডিওটা আপনাদের সাথে শেয়ারও করতে পারি। কয়েকদিন ধরে আপনাদের জন্য ভিডিও না দিতে পেরে আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত। কারণ আমার সারাদিন কাজ করতে হয়, রান্নার ফাঁকে এসে আমি রান্না করি এবং আপনাদের জন্য ভিডিও তৈরি করি। তো সারাদিন আমি কাজে আমার সারাদিন কেটে যাচ্ছে, এই জন্য ভিডিও তৈরি করতে পারছি না এবং রান্না করতে পারছি না। আজকে রাত্রি আপনার জন্য ভিডিও তৈরি করছি এবং রান্না করছি। দেখতেই পাচ্ছেন দুটো ভাল্ব নিয়েছি। ডাউলগুলো চাউলের সাথে দিয়ে দিয়েছি, একসাথে ধুয়ে নেব। আলু ছিলে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। বেগুনগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবং ফুলকপিটাও কেটে নিয়েছি। এখন পেঁয়াজ রসুন ঝালগুলো কেটে নেব। পেঁয়াজ রসুন ঝাল সুন্দর করে ছিঁড়ে নিয়েছি এবং সুন্দর করে ধুয়ে নিতে হবে। ঝাল পেঁয়াজ রসুন সুন্দর করে ধুয়ে নিয়ে রসুনটা হালকা থেতলে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি এবং ঝাল আস্ত ব্যবহার করব। সবজিগুলো ধুয়ে নিতে হবে এবং সুন্দর করে ধুয়ে নিচ্ছি এবং সবজিগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং চাউলগুলোও সুন্দর করে ধুয়ে নিতে হবে। চাউল ডাউলগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং ডিম দুটো ভেঙে নেব। এবং সুন্দর করে ডিম দুটো ভেঙে নিয়েছি। সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন রান্না চাপাই দেবো। চুলো জ্বালিয়ে দিয়েছি এবং তেল দেবো 100 গ্রাম মতো। পেঁয়াজ রসুন ঝালগুলো হালকা ভেজে নেবো এবং দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিট মশলাগুলো ভাজি ভেজে দিলেই হবে। দুই মিনিট মতো কষিয়ে নিয়েছি, এখন সবজিগুলো দিয়ে হালকা কষিয়ে নেব এবং দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব সবজিগুলো। দুই থেকে 3 মিনিট আমার কষানো হয়ে গেছে। আমি এখন পানি দেবো পরিমাণ মতো এবং পানি দেবো অন্তত 1.5 কেজি মতো পানি দেবো এবং পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিয়েছি, পানি ফুটে উঠলে চাউলগুলো দিয়ে দেবো। এদিকে চাউল ধোয়া রেডি, এদিকে টুকটুকে জাল জ্বলছে। এ ফাঁকে মশলাগুলো বেটে নেবো। গরম মশলা ও জিরে বেটে একদম পাউডার বানিয়ে নিয়েছি। এদিকে পানি ফুটে গেছে, এখন চাউল ডাউলগুলো দিয়ে দিচ্ছি এবং এটা সরাই দিয়ে ঢেকে দেবো না ফোটা পর্যন্ত। ফুটে গেলে আগলা করে দেবো। পানি ফুটে গেছে, আগলা করে দিচ্ছি এবং ডিম দুটো সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। এখন এগুলো হাঁড়ির ভিতরে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি এবং সুন্দর করে নেড়ে ছেড়ে দেবো যেন এক জায়গায় দলাহাই না থাকে, চারিদিকে সমানভাবে হয়, এই জন্য নেড়ে ছেড়ে দিচ্ছি।
ডাউল চাউল সুন্দর করে না ফোটা পর্যন্ত লবণ এবং হলুদ দেব না। চাউল ডাউল ফুটে গেছে, লবণ দেব স্বাদ মতো, হলুদ দেব 1 টেবিল চামচ এবং সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেবো যেন সব দিকে সমানভাবে মিক্স হয়। লবণ হলুদ, যদি লবণ অল্প করে দিলাম প্রথমে, যদি কম পরে দেওয়া যাবে, কিন্তু বেশি হলে আর কমানো যাবে না, এজন্য হাতে রেখে লবণ দিতে হবে। লবণ হলুদ দেওয়ার 2 মিনিট পরে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে একটু নেড়ে ছেড়ে দেবো যেন সব দিকেই গরম মশলা মিক্স হয়। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, রান্না আমি এখন নামাই নেব। আজকে রাত্রে রান্না এখন খিচুড়ি বাড়া হবে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আমার খিচুড়ি রান্না হয়েছে, সবজি খিচুড়ি। তো এতক্ষণ ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার জন্য আপনাদের নিজের জন্য দোয়া করবেন। আগামীকাল আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। তো এতক্ষণ আমি আপনাদের সাথে বকবক করছিলাম। আমি মোহাম্মদ আনারুল বিশ্বাস। আল্লাহ হাফেজ।